আল্লাহর ওলিকে প্রচার করা, প্রসারিত করা, আল্লাহর ওলির মহব্বত মানুষের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া, এটা আল্লাহর দায়িত্ব। উস্কান দরবারে যে গেছো সে নিঃসন্দেহে জান্নাতি। পীরের প্রচার প্রসারের জন্য মুরিদকে যদি মিথ্যার আশ্রয় নিতে হয়, ওই ধরনের পীরের উচিত তাড়াতাড়ি বিষায় মরে যাওয়া। শাহজাদা কানুসার পূর্বপুরুষ হিন্দু ছিল, কারণ মানুষ বেশি বেশি জিয়ারতে আসলে দান বাক্সে টাকা বেশি বেশি পড়বে, আমার লাভ লস তো নেই। তুমি যারা পড়বে তাদের সাথে লাভ। আমার বাবাদন কেবলা দরবেশ বলো, আমাকে একটা কথা বলতে মশলা মসলি একতলাম আলোচনা গরম সমাজ জিক্রুস সালেহীন কঠিন, আউলিয়া কিরামের আলোচনা করাটা কঠিন। কেন কঠিন? মনে করেন আমি একটা বর্ণনা পেলাম, একটা বই পড়লাম, এই বইয়ের মধ্যে লিখতেছে শাহজাদা কানুসার পূর্বপুরুষ হিন্দু ছিল। কথার কথা, একটা বইয়ে পড়লাম, আমি আলোচনা করতেছি, সবাইকে বলতেছি, কিন্তু হঠাৎ করে একদিন আমাকে আরেকজন ধরে বসতে হয়, তুমি আপনি কি আলোচনা করতেছেন? ওনার পূর্বপুরুষ হিন্দু ছিল। শাহজাদা কানুসার নিজেও জ্ঞান সাগরে লিখতেছিল আবু বকরের বংশধর, তা আবু বকরের বংশধর হলে পূর্বপুরুষ হিন্দু তেমনি থাকে। আপনি কি আলোচনা করতেছেন? তাই বলতেছি ভাই আমি বই একটাতে পাইছি। তাহলে এত বছর আমি আলোচনা করে মানুষকে যা শিখালাম, আমার এই আলোচনা থেকে মানুষ যারা শিখছে যে শাহজাদা কানুসার পূর্বপুরুষ হিন্দু ছিল, তারা কি শিখলো? এতগুলো মানুষ দীর্ঘদিন আমার থেকে একটা মিথ্যা শিখেছে, এটার সমস্ত গুনাহ, এই সমস্ত বিশাল এই দায়ভার কার কাঁধে বর্তমান? তো এই জন্য এটা কঠিন বেশি। এটা বলেন, এটা হ্যাঁ, এটা সহজ তাদের জন্য যারা আখিরাতের ভয় করে না। যারা আখিরাতের ভয় করে না, তারা এভাবে এই ধরনের আলোচনা দিলে এরা তো খুশি, কারণ এরা আকাশ কুসুম কিচ্ছা কাহিনী বলে, জীবনেও শুনে নাই, শাহজাদারাও শুনে নাই, এমন এমন কেরামত বলি, পাগল করি, মাঠ গরম করে দেওয়া অসম্ভব। এরকম আমরা দেখতেছি, আমরা এখন বর্তমান দেখতেছি যে কিছু কিছু জায়গায় কিছু কিছু ভাইয়েরা নিজেদের মশায়েখদের এমন এমন কিছু কেরামত বলে, এগুলো ওই মশায়েখের ছেলে মেয়ে শুনছে কিনা সন্দেহ আছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে পীরের নামে বাণী বানাচ্ছে মুরিদ। বুঝতে পারিনি? পীরের নামে বাণী বানাচ্ছে। ধরেন আমার আব্বা জানার এক মুরিদ আসি আমাকে বলতেছে, সে জানে না আমি নুরু মওলার দরবেশ মওলার ছেলে। আমার মাথায় সবুজ টুকু দেখছে, আপনি তো বিশু দরবারে যান মনে হয়। যাইতো ওনার একটা বাণী আমি জানি। কি বাণী জানো? উনি বলছে তুমি যারা পড়বে তাদের সাথে মাপ। আমার তাকে অন্য কেউ বলে খুশি হইতে হতে মারি বাজারে এত কথা হয়ে যায়, তোমার ওকে চা হবে। এবার আমি যদি ওই জায়গায় শুনি, তো তারা আমার কি বলা উচিত? যে আমি ওনার ছেলে, আমি ওনার সন্তান, সন্তানদের মধ্যে সবচেয়ে বেশি ওনার কাছে থাকা সন্তান। আমি শুনি নেই, তুমি কেমন শুনি? আরো আজব কথা বল, যেগুলো বর্তমান চলতেছে। মনে করেন শাহজাদা কানুসার হুজুর আজকে ইন্তেকাল হয়েছেন 250 বছর, ঠিক না? আমিরুল আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়েছে আজকে কয় বছর? প্রায় 97 বছর। কয় বছর? 97 বছর। এই 97 বছরে ওনার আওলাদ ভক্ত মুরিদ, কিংবা এই 97 বছরে এই দরবারে যারা আসা যাওয়া করছে, জিয়ারত করছে, কিংবা 250 বছরে উস্কান দরবারের আওলাদ ভক্ত মুরিদ বা উস্কান দরবারে যারা আসা যাওয়া করছে, এরা শুনে নাই। হঠাৎ করে একজন একটা বাণী লাগাই দিল, কি আমির ভান্ডারে যারা যাবে তারা নিঃসন্দেহে জান্নাতি। বাণীহার আমুলের হইলে, কিংবা উস্কান দরবারে যে গেছো সে নিঃসন্দেহে জান্নাতি। বাণীহার শাহজাদা কানুসার। এখন যদি আওলাদ যদি
শাহ রোজার নামে বলছে হুসেন দরবার যদি কেউ জিয়ারতে যায় সে জান্নাতি। তো আওলাদ যদি আল্লাহ রসুলকে ভয় করে না এমন হয়, তাহলে সে এই বাণী শুনে খুশি হয়ে যাবে। কারণ মানুষ বেশি বেশি জিয়ারতে আসলে দান বাক্সে টাকা বেশি বেশি পড়বে, আমার লাভ লস তো নেই, খুশি হয়ে যাবে। কিন্তু আওলাদ যদি ভয় করে আমাকে আল্লাহ রসুলকে জবাবদিহিতা করতে হবে, কিংবা আমার পূর্ব পীরান, আমি শাহ রোজা আওলাদ, ওনাকে জবাবদিহিতা করতে হবে, আমি আমিরুল আউলিয়ার আওলাদ, ওনাকে জবাবদিহিতা করতে হবে, মুখ ধরে বসবে কিয়ামতের দিন যে আমার নামে মিথ্যা কথা হয়েছে, তুমি প্রতিবাদ করো নাই কেন? ওই ভয়ে যার থাকবে সেই আওলাদ সেখানে কখনো এটা সাপোর্ট করতে পারবে। আজকে আমরা দেখি অনেক জায়গায় এখন এরকম উদ্ভুত অনেক বাণী প্রকাশ হচ্ছে, যেই বাণী আমরা কখনো শুনিনি। আমি আমার কথা বলি, আমি উস্কের দরবার আওলাদ, কিন্তু আমি আমির ভান্ডার বলেন, মেজবান্ডার দরবার বলেন, প্রত্যেকটা দরবারের সজরা কিংবা ওনাদের জীবনী পড়তে ভালো লাগে, পড়ি, আমার ভালো লাগে। কেননা ইবনে জৌজি আহলে হাদিসের বড় আলেম, উনি বলছেন যিকরুস সালেহিনা কাফারা, সালেহিনদের জিকির করাটা কাফারা। কিসের? গুনাহের। আউলিয়া কিরামের আলোচনা করাটা গুনাহের কাফারা। তো ওনাদের আলোচনা করা যেহেতু গুনাহের কাফারা, সুতরাং ওনাদের জীবনী বই পড়াও একই কাজ। তো পড়তে আমার ভালো লাগে। কিন্তু আমরা দেখতেছি প্রায় এখন অনেক অনেক জায়গায় অনেক অনেক দরবার, বিশেষ করে বাংলাদেশের একটা সিলসিলা, এনারা তো মাশাআল্লাহ নিজের পীর সাহেবের নামে বাণী প্রচারের মধ্যে এত অ্যাডভান্স, ওই পীর সাহেব হয়রান হয়ে যাবে যে আমি এই বাণীটা বলেছিলাম কখন। पीर साहब हैरान हो जाए, वो सोचेंगे कि हम ये कहां का, मैंने तो ये कभी बोला भी नहीं। जिसके साथ निस्बत होते हैं वो भी खुद हैरान हो जाएंगे, तकते रहेंगे ये मैंने बोला था। कारण এই কথাগুলো তো সনদ নাই। সনদ বুঝেন? হাদিস আজকে আমরা কেন সহিভাবে পাচ্ছি? কারণ রসুলের পাকের কোন কথা, কোন কর্ম সাহাবী দেখেছেন, সাহাবী থেকে তাবি, তাবি থেকে তবে তাবি, কার থেকে কে শুনেছে দেখেছে, এটা আগে লিখতে হয়, তারপরে ওই জিনিসটা, তারপরে আমি বুঝতে পারছি। যেমন আমিরুল আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ওনার আওলাদ কোন একজন দেখলেন, উনি বলতেছে আমি আমিরুল আউলিয়াকে দেখেছি। ওই আওলাদকে যে দেখলো সে বললো আমি অমুক থেকে দেখেছি। ওনাকে দেখলো যিনি, কয় আমি অমুক থেকে দেখেছি। উনি এবার আমারে বলতেছে, কয় আমি এভাবে দেখেছি। এবার আমি বলতেছি হ্যাঁ এই যে জিনিসটা বুঝতে পারিনি, বুঝছেন? বুঝানোর জন্য আজকের মাহফিলের সভাপতি আওলাদ আমিরি করিমুল মুস্তফা আমিরি দামাত বরকাতুল আলী, আমি বলতেছি আমি ওনার থেকে শুনছি। কার থেকে? করিমুল মুস্তফা আমিরি থেকে। উনি ওনার বাবা থেকে, উনি ওনার বাবা থেকে, উনি আমিরুল আউলিয়া থেকে। সড়ক এটা কি বলে? তারপর আবার বলতেছি যে উনি পালকিতে করে মাহফিলে যেতেন, পালকিতে করে শহরে যাইতেন, বক্তমরিদের খানকায় যাই, ঘরে যাইতেন, খানকায় যেতেন, মনোযোগ দেন। এটা সনদ। এটা কি? এই হাদিসের ক্ষেত্রে এই জিনিসটা আছে, কিন্তু আউলিয়া কিরামের জীবনীর ক্ষেত্রে এই জিনিসটা নেই। এটা না থাকার কারণে এখানে বেশিরভাগ উদ্ভট কথা, যার যা খুশি পীরের নামে আজে বাজে কেরামত বর্ণনা করা, কিংবা অন্য পীরের কেরামত নিজের পীরের নামে মসজিদের মধ্যে আলোচনা করে দেওয়া, এগুলো বর্তমান মার্কেটের মধ্যে খুব ভালো চলতেছে। এটা ভালো একটা ব্যবসা। কেমন ব্যবসা? কারণ মনে করেন এখানে আমিরুল আউলিয়ার দরবারে আসছি, ওনার বক্তব্য আছে, ওনার সম্মান এখানে গাইলে সবাই একটু খুশি হয়ে যাবে, আমার মাহবি তাবিল একটু বেশি দিবে, তাহলে আমার পকেট একটু বেশি আসতে হবে। কারণ মাহবি যখন বাড়ি যাবে তাহলে ভিজিটও খুঁজে পাইত।
এই জন্য সহিহ মুসলিম শরীফের মুকদ্দমার মধ্যে আসছে যে সবচেয়ে বেশি মওযু বর্ণনা, আজব আজব কথা যাদের দ্বারা প্রচারিত হয়েছে, ইমাম মুসলিমের মুকদ্দমায় মুসলিম আসছে যে এরা হচ্ছে বেশিরভাগ সালেহীন, অর্থাৎ যারা ইবাদত বندگی করে, ওই যে আমরা বলি তরিকতপন্থী, দরবারি, অমুক পীরের মুরিদ, এরাই আজব আজব কিচ্ছা কাহিনী বেশি বর্ণনা করে। আজব আজব, যেমন সম্প্রতি কিছুদিন আগে একজন আমাদের আহলে সুন্নাতের একজন বক্তা ভাই, উনি একটা জায়গায় মাহফিলে গেছেন, ওখানে ওই সিলসিলার লোক বেশি, উনি ওইখানে এমন এক কেরামত ওই হিসাবের বর্ণনা করলেন, ওই দরবারে ওই হিসাবের ঘনিষ্ঠ যারা এখনো আছে ওনারা বলতেছে এই ঘটনা তো আমরাও জানি, আমরাও জানি, কোনদিন শুনুন তো দূরের কথা, আমরাই জানি হওয়া হতো। এই জন্য এই বিষয়গুলো কঠিন, এই বিষয়গুলো, কারণ সহি বিষয়টা বের করে নেওয়া, কারণ এই ধরনের দায়িত্ব যখন দেয় তখন যদি আপনি আল্লাহ রসুলকে ভয় করেন, আপনার প্রথম কাজ হচ্ছে সহি বিষয়গুলো আপনাকে অনেক কষ্ট করে যাচাই করে করে বের করতে হবে। যেমন ধরে নেন আমাদের দেশে একটা ঘটনা মশহুর, সেটা কি, খাজা বাবা গৌসে পাকের দরবারে গেলেন, আর সেখানে গিয়ে উনি শুকে গেলেন, শুকে যেতেছে। কিরে বাগিনা, তোমার এই অবস্থা কেন, তুমি শুকে যেতেছো কেন? হয় খাওয়া দাওয়া সব ঠিক আছে, তারপরে শুকে যেতেছো কেন? ও আচ্ছা, আজকের শ্যামা দরকার। আজকের শ্যামা বসলো, আসমান ও জমিন কাঁপা শুরু হয়ে গেল। হুজুর গৌস বাগদাদ এক হাতে আসমান ধরে রাখলেন আর লাঠি দিয়ে জমিন ঠেকাই রাখলেন। এটা রীতিমতো একটা গানও গেয়ে ফেললেন, গানও বানানো আছে এটা দিয়ে। আচ্ছা, এইটা আপনার কোথায় পাইলো তারা, আল্লাহ মালুম। গৌস পাকের এই ধরনের ঘটনা কিংবা গরিব নওয়াজের এই ধরনের ঘটনা, এটা কোথাও এর অস্তিত্ব নেই। বরং কত সুন্দর ঘটনা, হুজুর গৌস পাক এর দরবারে হুজুর খাজা গরিব নওয়াজ, ওনার পীর সাহেব হযরতে খাজায়ে খাজাগান কুব্বাতুল আশিকিন রুহুল মুহিব্বিন হুজুর খাজা উসমান হারুনি, উনি ইন্তেকাল হওয়ার পর মদিনাতুল মুনাওয়ারায় ওনাকে দাফন করে হুজুর গরিব নওয়াজ গিয়েছিলেন গৌস পাকের কাছে। কেন গিয়েছেন? অনেক কারণ আছে। এক তো মামা ভাগিনার সম্পর্ক, কিসের সম্পর্ক? মামা ভাগিনার সম্পর্ক। আরেক সম্পর্ক হচ্ছে দুদু ভাই। তো গেলেন, আর যেই গেলেন হুজুর গৌস পাক ওনার দিব্য চোখে বুঝতে পারলেন যে গরিব নওয়াজ এখন খুবই মর্মাহত, ওনার পীর ইন্তেকাল হওয়ার কারণে খুবই ভেঙে পড়ছে, পীরের ইন্তেকালে উনি অনেক শোকাহত, উনি বুঝতে পেরেছেন। তো উনি যাওয়ার সাথে সাথে বলতেছে, তোমার তো থাকতে হবে কয়েকদিন। কয় আমি চলে যাব, আমার মনস্থির, কোথাও থাকতে ইচ্ছে হচ্ছে। কয় না, তুমি চলে যেতে পারবে না, তোমার থাকতে হবে কয়েকদিন। শেষ পর্যন্ত রাজি হয়ে গেলেন থাকার জন্য। হুজুর গৌস পাক নিজের খানকা শরীফ খালি করে দিলেন, হয় তুমি এখানে থাকবে। হুজুর গৌস পাক আপাতত চলে গেলেন মসজিদে, হয় আমি মসজিদে আছি। হুজুর গরিব নওয়াজ গৌস পাকের খানকা শরীফে দিন রাতে ইবাদতে মশগুল থাকতেন। গৌস পাক মসজিদে নসিহত, ওনার খানকার কাজগুলো পরিচালনা করতেন। রাত গভীর হলে উনিও গরিব নওয়াজের সাথে খানকায় চলে যাইতেন, দুইজন বসে সারা রাত মাহফিলে কব্বালি শুনতেন, সামাহ শুনতেন। সহি বর্ণনা, এগুলো সনদ সহকারে বর্ণনা, এই সমস্ত বর্ণনা। আর কত উদ্ভুত, এগুলো আসে কোত্থেকে? এই জন্য আপনি যখন আউলিয়া কেরামের শান বয়ান করবেন, যদি সেখানে অতিরঞ্জিত হয়, অতিরঞ্জিত বুঝেন, অতিরঞ্জিত যদি কিছু হয়, অতিরঞ্জিত যতটুকু হচ্ছে সেগুলো মিথ্যা, সেগুলো মিথ্যা, এগুলোর মধ্যে ফয়েজ নাই, বরং এগুলোর মধ্যে গুমরাহি। পীরের পরিচিতি বৃদ্ধি করার জন্য, পীরের প্রচার প্রসারের জন্য
মুরিদকে যদি মিথ্যার আশ্রয় নিতে হয়, ওই ধরনের পীরের উচিত তাড়াতাড়ি বিষায় মরে যাওয়া। কারণ আপনি যদি আল্লাহর ওলি হয়ে থাকেন, উনি যদি বরহক হয়ে থাকে, আল্লাহুম্মা তুতিয়াল মুলকা মান তাশাউ, এই আয়াতের উপর, এই আয়াতের মিজদাকের উপর, হুকুমের উপর ওনার যদি বিশ্বাস থাকে, আল্লাহর ওলিকে প্রচার করা, প্রসারিত করা, আল্লাহর ওলির মহব্বত মানুষের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া, এটা আল্লাহর দায়িত্ব। কারণ আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু, আউলিয়া আল্লাহ মানে আল্লাহ। তো আমার বন্ধুকে সবার কাছে পরিচয় করে দেওয়া আমার দায়িত্ব না আপনাদের দায়িত্ব। মনে করেন এখানে আমি আজকে, আমার সবাই চিনেন, আমার একজন বন্ধুবোধ চলে আসছে, তো আমার বন্ধুবোধ যখন আসতে কেউ তারা চিনে না, এখন দায়িত্ব তো আমার, ঠিক না? দায়িত্ব কার? তো আল্লাহর আউলিয়া, আল্লাহ আল্লাহর বন্ধু যদি হয়, ওনাকে পরিচিত করায় দেওয়া, ওনার প্রচার প্রসার করা, মানুষের ভিতর ওনার মহব্বত সৃষ্টি করে দেওয়ার দায়িত্ব কার? আজকে আমাদের বাংলাদেশ নয়, পুরো এশিয়ার মধ্যে যে পীর মুরিদের অবস্থা, পীরের প্রচার মুরিদের করতে হয়, নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। এটা তাসাউফের ইতিহাসে 1200 বছর 1300 বছরের অস্তিত্বে এই ধরনের ঘটনা নেই। বরং আপনি যদি আউলিয়া কিরামদের হাকিকতন তাদেরকে নিয়ে গবেষণা করেন, দেখবেন মুরিদ এসে পীরের কাছে বলতে হয়েছে, হুজুর আমার এক বন্ধু আপনার সাথে দেখা করতে যায়, আমি কি ইজাজত পাবো? বুঝেন নাই? আর একটু বুঝাই বলি। একজন পীর সাহেব, তো ওনার মুরিদ, ওই মুরিদের আরেকজন আত্মীয় ওই পীর সাহেবের সাথে দেখা করতে চায়। এখন এরা বলতেছে তো পীর সাহেবের কাছে আমি যাবো। তো আগে একটা অবস্থা ছিল, ওই মুরিদ গিয়ে আগে পীরকে বলতে হইতো, হযরত এই ধরনের একজন ব্যক্তি আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, আমি কি আনতে পারবো? কেন কেন এজাজতের দরকার ছিল? কারণ আমি যাকে আনবো সে কি আহাল? তাসাউফের সর্বজনীন নয়। আর এখন তো অনুমতির দরকার নাই, হয় যাই যা পারো, এমএলএম ব্যবসার মতো, একটা পিছনে দুইটা, দুইটার পিছনে চারটা, চারটার পিছনে এমএলএম ব্যবসার মতো না। এজন্য আমার একটা কথা মনে পড়ে, বিখ্যাত সুফি, বিখ্যাত বুজুর্গ শেখ মিনাই, উনি একজন বড় শায়েরও ছিলেন। উনি বলতেন যে আগে বুজুর্গের নজর ছিল এভাবে, এখন বুজুর্গের নজর চলে আসছে নিচের দিকে। বুঝতে পারিনি, আগে বুজুর্গরা হয়তো দূর আল্লাহ হাই ইজ্জত আল্লাহ দিব, আল্লাহ চালাইব। এখন পদে আর মুরিদ ইজ্জত করেন না, মুরিদ আর আসান, মুরিদ বাড়ান না, কদুর এসছি যা, হ্যাঁ ফাঁকি ফেলাই দাও, জগ 20 30 50 অসুবিধা নেই, দরকার 5000 আর জগ। ताज्जुब की बात है, ये कौन सा रस्म बना के रखा है? এই জন্য যেহেতু এগুলোর কেরামত এমন এক অবস্থা, এগুলোর সত্য মিথ্যার উপরে সন্দেহ আছে। এটা যদি মিথ্যা হয় আপনার আযাব বাড়ি হয়ে যাবে সওয়াবের চেয়ে। এই জন্য আমি শুরু থেকে একেবারে, আমি সবসময় আমার একটা অবস্থা, আমি কেরামত আলোচনায় খুব দূরে থাকি। আমার যদি ওয়াজ আপনারা দেখেন বা যারা আমার ওয়াজ রীতিমতো শুনছেন, দেখবেন আমি কেরামত আলোচনা খুব কম করি। এটা আমার ভয় লাগে। কেন ভয় লাগে? কারণ আমি যে একজন বুজুর্গের প্রতি নিসবত করে একটা কেরামত বলছি, সেটা আদৌ সত্য কিনা। যদি সত্য না হয়, উনি যদি আমাকে কিয়ামতের দিন প্রশ্ন করেন যে তুমি আমার নামে এই কথা বলেছিলে, এটা তো আমার নয়, আমি কি জবাব দেবো ওনাকে? আমি বলবো হুজুর আয় অনুষ্ঠানবার আদি, তুমি যদি হক্কানে বলি হয় আমার একটা সৎকানা দিবে, সৎকানা বুঝলো থাপ্পর, তুই কি শানবার হয়? খোদার বলি হলে আর আল্লাহ শানবার হবে, তুই কি শানবার হল? আগে আপনি যদি দেখেন
ইকরাম বুজুর্গান ইকরাম, ওনাদের সামনে যদি কেউ ওনাদের তারিফ করতে হয়, খবরদার। আর এখন তারিফ না করলে খালি খবরদার, খালি আগামীকার হইতে তোর দত নেই, তুই আর তারিফ কেন করিস? আগে আসিল যে সামনাসামনি তারিফ করলে খবরদার বন্ধ কর, কি করে তুই তো আর ধ্বংস করে দত দে। তুই যেন করি আর কেরামত আলোচনা করো, আর ভিতরে তো তুই কি হবে ফখর অহংকার ঢুকে দিতে সদ দে, যাতে আর জিন্দগি বরবাদ হয়ে। খবরদার বন্ধ করে তাকওয়া। আর এখন আগের আরেক সিস্টেম, যদি সামনাসামনি কেরামত টেরামত সম্মান বয়ান না করে, অধিকারী লিস্ট রাখ, আগামী বছরে থেকে ব্ল্যাক লিস্ট চালা দত বাতিল। এই জন্য খুব সচেতন এই একটা জায়গায়, সেটা হচ্ছে আউলিয়া ইকরামের জীবন পর্যালোচনা। কারণ এগুলোর ঘটনাগুলোর ধারাবাহিকতা যদি সঠিক না হয়, আপনার বিপদ বেশি। আপনার কি বেশি? বিপদ বেশি। আমাকে আজকে বিষয়বস্তু দেওয়া হয়েছে দাতাগঞ্জ বকশিসের জীবন। আন্দার গেলাম দাতাগঞ্জ বকশিসের জীবনকে কিনে লইয়া এলেন। আরে দেখবি জীবনী লিখকে দে 520 অবিষ্টে ও মাতা না অবিষ্টে। এখন যাই লিখি মানসিক এলো দাতাগঞ্জ বকশিসের মাঝখানে ভাবতে 900 বছর। এটা এদিকে কথা ফাইল ঘরে 520 কিচ্ছে তো হয়তো আজই লিখতে পারো, কিতাব করো লাইন কত সহজ খাম লিখি দিই, সাফাই দিই, মানুষগুলো কিনের দুঃখ কিনতাম হয়ে গেল 2 ফকরের মধ্যে টিয়া দিই। তো গল্পের বইও দিল্লি, গল্পের বইয়ের মধ্যে যত গল্প আছে এগুলো আসানা মিশে, মাত্র আসানা মিশে, এগুলো হলি গল্পের বইও গেম। ঠিক এটাই বর্তমান সমাজে চলছে। এই জন্য আমাদের তরিকতপন্থীদের উচিত আউলিয়া ইকরামের জীবনী অধ্যয়নের ক্ষেত্রে, যেহেতু এটা একটা বড় সওয়াবের কাজ, কিয়ের কাজ? সওয়াবের কাজ। এটা একদিকে সওয়াবও হয়, অপরদিকে আপনার গুনাহের কাফারা হয়ে যায়, ডবল লাভ। বা জিরল সিটিংটা হতা হোক আমরা বলিবা না খানোর বিশ্বাস সৌন্দর্য, চোখের বিশ্বাস বেশি বেশি বুঝেন না পারে ভালো কি হল। খানোর বিশ্বাস, চোখের বিশ্বাস। আমিরুল আউলিয়ার কেরামত উনি বললে ফল নই। আমিরুল আউলিয়ার অনুজ্ঞ আওলাদত যদি একটা আদনা কেরামত পাই থাকো, একটা পাইও দে ইরার রুহ ইস্তেকামত থাকো, যে না এবার আওলাদত একটা জিনিস পাই উত্তর পর্যন্ত যাইতো না যাইও, কারণ ইয়ের পর্যন্ত গেলেই উন্নয়ন। আর এর ভিতরে মিথ্যার মিশ্রণ যেতে পারে। আওলাদ জীবের একটু ইবে একটু যদি একটা ফায়দা পাইও গে, ইউ একটা কেরামত পাই গে, ইউ ফায়দা পাইও, ইয়ের ভিতরে একটা কামত তাহ হারুন চোখে দেখতে দে। হ্যাঁ বুঝতে দিন, ইয়েন শুধু আমিরুল আউলিয়ার দরবার বলি হুজুরের নাম লই দি, ইয়েন ব্যাগ দরবার হলাই, উস্কান দরবার হোক, মেজবান্ডার দরবার হোক, সাতগাছিয়া দরবার হোক, মির্জাকি হোক, ন দেখি যে হজরত ইবের কেরামত সমুন ন দেখি কেরামত ইয়ে মুহির দিয়ে না সৈত্তরে মিসৈত্তরে, কিন্তু ইবের উগ্র আওলাদরে দেখি এই আওলাদের যদি অনেকক্ষণ কিছু ফাই দেখি এই একটা নিয়ে রুর তাহি যাও বুঝি, আরেকজনের যদি টানিয়ে 10,000 খান কেরামত পোয়ারে বানাই বানাই হয়, একটু উন্নয়নের দরকার নেই। বুঝলে বলি ভিতর ওকে গান গায় কেউ রে নবুজাই অমরে আর ফরান বন্ধু খালা আর গো খালক খাই দিবে বালা সুন্দর বার্তা দরকার নাই। খানাই তো উনি দি এই খান পর্যন্ত ইবের জুমলাই খবর ইয়া সৈতারে বিষয় করে। এই জন্য সনদ নির্ভরযোগ্য ব্যক্তি থেকে নির্ভরযোগ্য সূত্রে যদি না হয়, ওই ধরনের ঘটনা আলোচনা করাও ফিতনা, শোনাও ফিতনা। ওই ধরনের ঘটনা আউলিয়া ইকরামের ওই ধরনের ঘটনা শুনলে সেখানে সওয়াব নাই, বরকত নাই, ফজিলত নাই, কিছু নাই।